মা, আমি কোনো মতে তেকে বিয়ে করতে পারবো না। তোমরা ভাবলে কি করে বলো তো? তোমরা ওর আর আমার এজ ডিফারেন্স দেখেছো? ফার্স্ট অফ অল, আমি তো এখন বিয়ে করবোই না, কারণ আমার এখনো পুরো লাইফটা পড়ে আছে। আর ওরই বা কত বয়স হয়েছে? হাই স্কুলে 15। আর এই বয়সে তোমরা ওকে বিয়ে দিতে যাচ্ছ? আর তোমরা প্লিজ আমার সামনে বিয়ে করার কথা একবারও বলবে না। আহা বাবা, তুই এমন করছিস কেন বলতো? আমরা তো আর তোদের উপর চাপিয়ে দিচ্ছি না কিছু, বল। তোরা শুধুমাত্র এখন রেজিস্ট্রিটা করে রাখ। তোর দাদির খুব ইচ্ছা রে তোদের বিয়েটা দেখে তারপরই যাবে। তুই তো জানিস সে কতটা অসুস্থ। এখন তার ইচ্ছাটা তো পূরণ তোকেই করতে হবে, বল। আর তাছাড়া তুই খুব ভালো মেয়ে, তুই ওকে নিজের মতো করে নিতে পারবি। অসম্ভব মা, আমি ওরম একটা পিচ্চি মেয়েকে কখনোই বিয়ে করতে পারবো না। আর তাছাড়া আমার এখন বিয়ে করার কোনো ইচ্ছেই নেই। এটা বলেই জাংকুক সেখান থেকে চলে গেল। এটা হচ্ছে জিয়ন জাংকুক, বয়স 23 বছর। আর এটা হচ্ছে কিম তেয়ং, বয়স 15 বছর। জাংকুকের দাদি লিসার ইচ্ছা তে আর জাংকুকের বিয়ে তিনি দেখেই যাবেন। তবে জাংকুক থেকে বিয়ে করতে নারাজ। জাংকুকের বাবা আরএমের চাচাতো ভাইয়ের মেয়ে হচ্ছে তে, ওরা গ্রামে থাকে। জাংকুককে এবার বাসার সবাই বিয়ের জন্য অনেক বেশি জোরাজুরি করতে থাকে। তবে জাংকুক তো কোনো মতেই ওদের কথা শুনবে না। জাংকুক এবার বাধ্য হয়ে পড়াশোনার দোহাই দিয়ে ওর ভার্সিটির হোস্টেলে গিয়ে ওঠে। অন্যদিকে তীর তো আজকে মন ভীষণ খারাপ হয়ে গিয়েছে, কারণ সে জানতে পেরেছে যে জাংকুক ভাইয়ের সাথে ওর বিয়েটা ভেঙে দেওয়া হয়েছে। মানে জাংকুক ওকে বিয়ে করতে চায় না। এটা জানার পরেই তীর ভীষণ খারাপ লাগছে, কারণ ও তো এক প্রকার মনে মনে ভেবে নিয়েছিল যে ওর স্বামী জাংকুকই হবে। আর তে জাংকুককে মনে মনে পছন্দও করত। ইটস ওকে তে, তুই কেন ভাবছিস? তুই একদম ভাববি না, বুঝছিস? ওরকম জাংকুক কত আসবে যাবে, আমার মতো সুন্দরী মেয়েকে বিয়ে করার জন্য সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে। ওই জাংকুককে না আমার দরকার নেই। অন্য পাশে আমাদের লিসা তো ভীষণ নাছরবান্দা। সে যখন ভেবেই নিয়েছে যে জাংকুকের তার বিয়ে দেবে, তো ও তো এটা করেই ছাড়বে। একদিন লিসা বুদ্ধি করে জাংকুককে গ্রামের বাড়িতে নিয়ে আসে।